সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ আমি তোমাদের 33 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, মিলির বাসায় 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারে। যদি কখনো সমানভাবে ভাগ করে দিতে চায় তাহলে আমরা অবশ্যই সেটার লসাগু বের করব। লসাগু বের করার সহজ নিয়ম, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের আমরা গুণিতক নির্ণয় করবো। যেমন এখানে 3-এর গুণিতক দেওয়া আছে 3, 6, 9, 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। আরও আমরা লিখতে পারি 5-এর গুণিতক 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। এভাবে আমরা আরও লিখতে পারি। কিন্তু 3 ও 5-এর মধ্যে সবচেয়ে ছোট লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 3 ও 5-এর লসাগু। এখানে 3-এর গুণিতক হলো 3, 6, 9, 12, 18, 21, 24, আর 5-এর গুণিতক হচ্ছে 5, 10, 15, 20, 25, 30। কিন্তু 15 এবং 30 এই দুটি হলো এদের 3 ও 5-এর সাধারণ গুণিতক। 3 ও 15-এর সাধারণ গুণিতক, 3 ও 5-এর সাধারণ গুণিতক, এই যেখানে 3 ও 5-এর হলো লসাগু। 3 ও 5-এর সাধারণ লসাগু আমরা এভাবেও করতে পারি, 3 ও 5-এর সাধারণ গুণিতক 15 ও 30, কারণ 15 সংখ্যাটা দুইবারেই দেওয়া আছে। প্রথমে আমরা 3-এর গুণিতকগুলো লিখলাম, 5-এর গুণিতকগুলোও লিখলাম, তারপর যে সংখ্যাগুলো আমাদের মিল আছে 15, এখানেও 15, এখানেও 30, এখানেও 30, তাহলে 3 ও 5-এর সাধারণ গুণিতক 15 ও 30। এই 15 এবং 30-এর এই সংখ্যাগুলো, যে দুইটা গুণিতক আছে 15 এবং 30, এর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা আমরা ধরবো লসাগু। তাহলে দুইটা গুণিতক আছে 15 এবং 30, তাদের মধ্যে ছোট 15, তাহলে অবশ্যই লসাগু আমাদের হবে 15। অর্থাৎ মিলি 15টি চকলেট কিনলে তার 3 জন বন্ধুকেও সমানভাবে ভাগ করে দিতে পারবে, 5 জন বন্ধুকেও সমানভাবে ভাগ করে দিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আলোচনা করব 3 নং, 3 ও 4-এর 10টি করে গুণিতক। আমরা 3-এর গুণিতক জানি, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। 4-এর গুণিতক একইভাবে লিখবো, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। এভাবে আমরা 3 ও 4-এর 10টি করে গুণিতক বের করব। 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক আমরা নির্ণয় করি। সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে যে 3 ও 4-এর মধ্যে যে সংখ্যাগুলো আমাদের আছে এবং যে সংখ্যাগুলোর মধ্যে আমাদের মিল আছে সেই সব সংখ্যা 3 ও 4-এর সাধারণ গুণিতক বলে। যেমন এখানেও 12 আছে, এখানেও 12 আছে, তারপর এখানে 24 আছে, এখানেও 24 আছে, তারপর এখানেও যেহেতু আরও গুণিতক লিখতে হবে, তাছাড়া আমাদের এখানে মিল হচ্ছে না, তাহলে আমরা লিখতে পারি 3 10 30, 3 11 33, 3 12 36, আরও লিখতে পারি। আর 4 10 এই যে 36, এখানেও 36, তাহলে 3টি করে আমাদের সাধারণ গুণিতক বের হয়েছে। তাহলে আমরা লিখব 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক হলো 12, 24, 36। 3 ও 4-এর লসাগু নির্ণয় করি। এখন 3 ও 4-এর গুণিতক হলো 12 আর হলো 24, কিন্তু এখানে নির্ণয় করতে বলছে 3টে, 12, 24 ও 36। এখন 3 ও 4-এর লসাগু নির্ণয় করতে বলছে। 3 ও 4-এর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক 12। এখানে 12 12 আছে, এখানে 24 24 মিল আছে, এখানে 36 36 মিল আছে, এবং 3 ও 4-এর মধ্যে এই যে সংখ্যাগুলো আমাদের মিল আছে তার মধ্যে ছোট সাধারণ গুণিতকটা হবে আমাদের লসাগু। তাহলে 3 ও 4-এর লসাগু হচ্ছে আমাদের 12। এভাবে আমরা 3 নং প্রশ্নের সমাধান করতে পারি। 4 নং আছে লসাগু নির্ণয় করি। 4 নম্বরের লসাগু আমরা নির্ণয় করব, 8 ও 12-এর লসাগু আমরা নির্ণয় করব। তাহলে আমরা 4-এর 1 নম্বর আছে 8 ও 12। 8 ও 12 আমরা লসাগু নির্ণয় করব। 8-এর গুণিতক নির্ণয় করি। 8-এর গুণিতক, আবার নিচে লিখব 12-এর গুণিতক, এভাবে আমরা লিখব। তাহলে 8-এর গুণিতক হলো
আটাকে আট, আট দুগুণ 16, 3 আটে 24, 4 আষ্টে 32, 5 আষ্টে 40, 6 আষ্টে 48, 7 আষ্টে 56, 8 আটা 64, 8 নং 72, 8 দশে 80, 8 11 88, 8 12 96। এভাবে আমরা আরও লিখতে পারি যত খুশি। 12 এর গুণিতক এভাবে আমরা একইভাবে লিখবো। 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108, 10 12 120। আমরা আরও লিখতে পারি। সুতরাং 8 ও 12 এর সাধারণ গুণিতক, আমরা গুণিতকগুলো নির্ণয় করব। যে গুণিতকগুলো 8-এর মাঝেও আছে, 12-এর মাঝেও আছে, এই গুণিতকগুলো আমরা নির্ণয় করব। 24 এখানে আছে 24, তারপর এখানে আছে 48, এখানেও আছে 48, তারপর এখানে আছে 72, এখানে আছে 72। কিন্তু আমরা আর নির্ণয় করব না, কারণ 24, 48, 72 আমাদের সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা হলো লসাগু। ছোট সাধারণ গুণিতকটা আমাদের হলো সবচেয়ে ছোট হলো 24। তাহলে আমরা লিখব 8 ও 12 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। 8 ও 12 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক 24। তাহলে নির্ণয় লসাগু সমান 24। এভাবে আমরা এই প্রশ্নটির সমাধান করতে পারি। 2 নংয়ে আছে 9 ও 12। তাহলে আমরা 9 এর গুণিতক নির্ণয় করি। 9 এর গুণিতক নিচে লিখব 12 এর গুণিতক। তাহলে 9 কে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। 12 এর গুণিতক 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108, 10 12 120। এভাবে আমরা গুণিতকগুলোকে নির্ণয় করব। এখন আমরা আলোচনা করব 4 এর 2 নং প্রশ্ন নিয়ে, 9 ও 12। প্রথমে আমরা লিখব 9 এর গুণিতক 9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90। আরও নিতে পারি 9, 11, 99, আরও নিতে পারি। 12 এর গুণিতক 12 কে 12, 24, 36, 48, 60, 72, 84, 96, 108, 120। আমরা এই গুণিতকগুলো নির্ণয় করব। এবার লিখব 9 ও 12 এর সাধারণ গুণিতক। 9 ও 12 এর সাধারণ গুণিতক, যে সংখ্যাগুলো আমাদের মিল হবে। 36, 36, 72, 72, আমরা লিখব 36, 72। তার মধ্যে আমাদের সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটা হবে আমাদের লসাগু। তাহলে 9 ও 12 এর সাধারণ গুণিতক 36 ও 72। 9 ও 12 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক 36। তাহলে নির্ণয় লসাগু 36। এভাবে আমরা সমস্যাটির সমাধান করতে পারি। এরপরে দেওয়া আছে 12, 14। এভাবে তোমরা বাকি সমস্যাগুলো সমাধান করতে পারো। এবার আমরা 33 পৃষ্ঠা 4 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। 8 ও 6 সংখ্যা দুটি ব্যবহার করে লসাগু নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করি। 8 ও 6 আমরা ব্যবহার করব। গল্প যেমন এখানে 3 নং প্রশ্ন দেওয়া আছে, মিলির বাসায় 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে এলো। এখানে আমরা ঠিক একইভাবে তৈরি করতে পারি। রহিমের বাসায় 8 জন ও 6 জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি করে লিচু দিতে হবে, যাতে সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে। এভাবে আমরা লিখব। যেহেতু 8 ও 6 দ্বারা, তাহলে আমরা লিখব
যে কোনো একটা নাম ব্যবহার করব। লিজা, লিজা, লিজা তার জন্মদিন উপলক্ষে, তার জন্মদিনে 8 জন বন্ধু ও 6 জন আত্মীয়কে দাওয়াত করলো। 8 জন লিজা তার জন্মদিনে 8 জন বন্ধু ও 6 জন আত্মীয়কে দাওয়াত করলো। সে তাদেরকে যে কোনো একটা জিনিস খাওয়াতে যায়, যেমন চকলেট বা বিস্কিট। সে কিছু চকলেট তার তাদের প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চাইলো। সে কিছু চকলেট তাদের প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চাইলো। তাহলে তাকে সর্বনিম্ন কয়টি চকলেট কিনতে হবে? তাকে সর্বনিম্ন কয়টি চকলেট কিনতে হবে? এভাবে গল্প তৈরি করতে পারো। আরও তোমরা লিখতে পারো, একটি বিদ্যালয়ে 6 জন ছেলে ও 8 জন ছেলে ও 6 জন মেয়ে উপস্থিত ছিল। তাদের মধ্যে কিছু পুরস্কার বিতরণ করা হলো, যেমন পেন্সিল, কলম, রাবার। তাদের মধ্যে কিছু পেন্সিল বিতরণ করা হলো সমানভাবে, যাতে তারা প্রতিজনে সমানভাবে পায়। তাহলে তাকে কতটি পেন্সিল বা রাবার বা কলম ক্রয় করতে হবে? এভাবে তোমরা গল্পটি সমাধান করতে পারো।